এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ি প্রত্যেকে খুবই ভালো আছি। এই যে আমাদেরই বাগানে গাছ থেকে তো টবের মধ্যে অনেকগুলো হয়েছিল অ্যালোভেরা গাছ, তোমাদেরকে মনে হয় বহুদিন আগে দেখিয়েছিলাম। তো সেখান থেকে ওই 4-5টা মতো পাতা তুলেছিলাম, তো তুলে এনে রেখেছি। আর এখানে একটু রেখেছিলাম, এই 10 মিনিট আগেই মেথি ভিজিয়ে রেখেছিলাম, তো মেথিটা নিয়েছি। আর এখানে নিয়েছি আধখানা লেবু। লেবুটা নিয়েছি কারণ হেয়ারের মধ্যে দেওয়া হবে, তো সেই জন্য। এখন তো ভীষণ ড্যান্ড্রফের প্রবলেম প্রত্যেকজনেরই, তো সেই জন্যই লেবুটা নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল তেল। আমি এখানে প্যারাসুটেরটা নিয়েছি, তোমরা যে কোনো নারকেল তেল নিতেই পারো, কোকোনাট অয়েল তো নিয়েছি। তো কারণ প্রত্যেকটা উপকরণই আমি যা যা নিয়েছি এগুলো হেয়ারের পক্ষে খুব ভালো। আমাদের চুলকে শাইনিং করতে খুবই ভালো আর স্মুথনিংটাও খুব ভালো করে। তো সেই জন্য এখানে দেখো আমি অ্যালোভেরাটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। ছোট ছোট সাইজ করে আগে কেটে নিলাম, আর লাস্টে যে সরু অংশটা থাকে ওটাকে আমি বাদ দিয়ে দেবো, কারণ ওখান থেকে খুব একটা জেল বেরোয় না, তো সেই জন্য। তো এরপর এই যে কাঁটা দিকগুলো আছে ওই সাইডগুলো ছুরি দিয়ে ভালো করে কেটে নেবো, সাইডগুলো দু সাইডই কেটে নিয়ে এবার মাঝখানের অংশটা ওই একটা চামচের সাহায্যে ওই সবুজ অংশটা তুলে দিয়ে ভেতরে যে জেলটা থাকে, মেনলি আমার জেলটাই লাগবে, তো ওই জেলটাই নেবো। আর হ্যাঁ, তোমাদের কাদের কাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো জেলটা তো হলো, এবার বাটির মধ্যে আমি রেখে দেবো। তো সবগুলোরই এইরকম জেলটা বের করে নিই, তারপরে আসছি। এখানে আমি প্রত্যেকটা অ্যালোভেরা থেকেই জেলগুলো তো সেপারেট করে নিয়েছি। এরপর মিক্সির মধ্যে আমি এটাকে দিয়ে দেবো। মিক্সির মধ্যে তো আমি জেলগুলো দিয়ে দিলাম, অ্যালোভেরা জেলটা। তো এর মধ্যে আমি এখন ভিজিয়ে রাখা মেথিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আর মেথিটা আমি এখানে ইউজ করছি কারণ মেথি আমাদের হেলদি রাখে, ত্বকের পাশাপাশি মেথি তো আমাদের মানে হেয়ারের পক্ষে খুবই ভালো। এখানে দেখো আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এক্সট্রা করে ওই জেলের মধ্যে আমি আর জলই ইউজ করিনি পেস্ট করার সময়। এরপরে আমি দিয়ে দিলাম দুটোর মতো ওই আধখানা যে লেবু ছিল, ওই লেবুর রসটা আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই যে কোকোনাট অয়েল, তো ওটাই আমি এর মধ্যে ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানির কোকোনাট অয়েল ইউজ করতেই পারো। তো চলো, এরপর এটাকে আমি হেয়ারের মধ্যে ভালো করে ইউজ করবো। আগে ভালো করে মিক্স করে নিই। হেয়ারের মধ্যে ওই উপকরণগুলো আগে ইউজ করার আগে ফার্স্টে ভালো করে হেয়ারটাকে আগে ভালো করে চিরুনির সাহায্যে আঁচড়ে নিতে হবে। ওই উপকরণগুলো হেয়ারের মধ্যে ভালো করে সমস্ত জায়গায় লাগিয়ে নিতে হবে। এরপর যে যার পছন্দ মতো করে নিতে হবে। আর তার সঙ্গে তো কন্ডিশনারটা তো মাস্ট, তো দেওয়ার পর হেয়ার সিরাম মেখে তো হয়ে গেল। তো এটা মোটামুটি আমরা মাসে 2বার করি, তো বেশ ভালো, অনেকটাই হেয়ারটা আমাদের খুব সুন্দর হয়েছে। একবার ট্রাই করতে পারো বাড়িতে। তো বাড়িতে ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। এদিকে তো আজকে সানডে, সেই জন্য মা তো সকাল সকাল এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছে। চিকেনটা করবে হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে, মানে চিকেন স্টু হবে আজকে। তো অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল চিকেন স্টু। তো সব রকম সবজি এখানে দেখতেই পাচ্ছ, যেমন আছে বিনস, তারপরে এদিকে আলু আছে, তারপরে বিট আছে, তারপরে গাজর, ওলকপি, ফুলকপি দিয়েছো? ফুলকপি নয়, আর মটরশুঁটি, তারপরে পেঁয়াজ, মানে ভ্যারাইটি সবজি দিয়ে এখানে হচ্ছে। আর তার সঙ্গে এখন মা একটু চিকেন স্টুয়ের মানে গরম জলটা এতে অ্যাড করলো। তো এখানে চিকেনগুলোও দিয়ে দিয়েছে। এরপর টকবক করে জাস্ট ফুটবে, ব্যাস চিকেন স্টু হয়ে যাবে। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে। আর এই দিকে আবার কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। ওইদিকে কি করছে দেখাও। রাত্রিরের জন্য একেবারে মা চিকেনটা করে নিচ্ছে। এই যে এখানে রাত্রিরের জন্য চিকেন কষা করছে। পুরানি চুপ করে বসে আছে, কুটুস ওই যে দেখছে। মা দিকে চিকেনটা তো ভালো করে কষাচ্ছে, কালারটাও দুর্দান্ত এসেছে। কাঁচের ঢাকনা না। ওকে, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। এখান থেকে ধরে নাও। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। আর তোমাদের জন্য আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে বাড়ি থেকেই আজকের ব্লগটা শুরু হচ্ছে। তো চলো, সারাদিন কী কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে। শুয়ে দিয়েছে ইন্ডাকশানে ভাতটা তো এখানে হচ্ছে, টকবক করে ফুটছে। সামনেই তো সরস্বতী পুজো, কার কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও।
আর কতদূর কি শাড়ি আরে কেনা হলো সেটাও তো জানিও। আর আমাদের এখানে তো তৈরি হচ্ছে মণ্ডপের জন্য, প্যান্ডেলটা তৈরি হচ্ছে, সরস্বতী ঠাকুরের জন্য প্যান্ডেল শুরু হচ্ছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই বলো। তো আমাদের এদিকে তো বেশ ভালো রকমই ঠান্ডা পড়েছে। তো এই শীতকালে বুঝতেই পারছো হেয়ারের মধ্যে শ্যাম্পুটা ইউজ করাটা ভীষণই কষ্টকর, কিন্তু তার মধ্যেও করতে হবে। তো এদিকে পুজো টুজো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। আর ওদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে। তো দাদাই আর পাপা একটু পরেই চলে আসবে। আর বনু গেছে স্নান করতে। তো তোমাদেরকে সমস্ত কিছুটাই জানিয়ে দিলাম। আর তোমরা তাহলে পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। এদিকে দুপুরের লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চ তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এখানে তো আছে ভাত, তার সঙ্গে এখানে আছে কলা আলু ভাতে। তো আমাদের এটা রিসেন্ট খুব ভালো লাগছে, তো খুব ভালো খেতে, তো সেই জন্য। আর এদিকে এখন মা দিচ্ছে স্যুপ, মানে স্যুপ বলতে কি সমস্ত রকম সবজি আরে দিয়ে স্যুপ। তো চলো এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু নিয়ে নিয়েছি। তো ফার্স্টে এটা খেয়ে নিই। তো খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে বিকালে কথা বলছি। আর কারা কারা শীতের সবজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো বাড়ির সকলের সবজি তো খুবই ভালোবাসে, যেমন বটবটি, যে এখানের মধ্যেই যেমন আছে বটবটি, গাজর, মটরশুঁটি, বিনস, সমস্ত কিছুটাই কিন্তু আমাদের বেশ ভালো লাগে খেতে। তো চলো এর সঙ্গে চিকেন দিয়ে খেয়ে নিই। আর চিকেনটা দেখো খুবই ফ্রেশ, গরম গরম ধোঁয়া ওটা, এইরকম সমস্ত রকম সবজি দিয়ে বেশ ভালো। তোমরাও একবার বাড়িতে অবশ্যই কিন্তু এরকম সবজি দিয়ে, এই শীতের সবজি দিয়েই অবশ্যই বাড়িতে ট্রাই করবে চিকেন। তো চলো খেয়ে নিই, খেয়ে আসছি। পুরে খাওয়া দাওয়ার পর তো ছাদে গিয়েছিলাম। ছাদে আমাদের যে গাছপালাগুলো ছিল, তো গাছেদের জল দিলাম, জল দিয়ে তারপর নিচে নেমে এসেছি। এসেই তো বাড়িতে অনেকগুলোর মতো গাজর ছিল, যেহেতু আজকে দুপুরে চিকেন হয়েছে, তো অনেকগুলোই ফ্রেশ পুরো গাজর ছিল। তো গাজর আছে মানে বাড়িতে, তো গাজরের হালুয়া করতে হবে। তো পাপাও রিসেন্ট বলছিল যে গাজরের হালুয়া খাবে, সেই জন্য আজকেই ভাবলাম যে গাজরের হালুয়াটা বানাই। আর এদিকে মা তো এখন রেস্ট নিচ্ছে, মাকে বলেছি, বললো ঠিক আছে। তো চলো এদিকে আমি আর বোনু দুজনে মিলেই গাজরের হালুয়াটা বানাবো। আর বাড়ির সবাই খেতে ভালোবাসে, বিশেষ করে পাপা আর দাদাই। তো চলো ওই গাজরটা প্রথমে 4টে আমরা নিয়েছি। তো প্রথমে গাজরের যে সাইডে যে খোসাগুলো থাকে, তো সেগুলো পিলারের সাহায্যে আমি এখন তো ছাড়িয়ে নিচ্ছি। আর বোনও ওদিকে আমাকে হেল্প করছে, যেমন ওই বাদাম, কাজু বাদাম, তারপরে কিশমিশ আরে ছাড়ানোর জন্য ও বেশ এদিকে হেল্প করছে। তো চলো এরপর ছোট ছোট সাইজ করে গ্রেট করে নেবো। তো এই রেসিপিটা সম্পূর্ণটাই আমরা দেখেছি অতনুর রান্নাঘর। তো ওখানে অনেক রেসিপি প্রায় বাড়িতে ট্রাই করা হয়, তারও মধ্যে একটাই হচ্ছে এই গাজরের হালুয়া। তো এটা তো দেখলাম, তো রিসেন্ট ছেড়েছে দেখেই আমাদের ইচ্ছা হয়েছিল যে বানাই। তো চলো এখন এই গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে ভালো করে কেটে নেবো। তো কেটে নিই, তারপরেই আসছি। ভাবছি অতনুদার মতনই পুরো পারফেক্ট সেরকম যদি নাও পারি, তার কিছুটা অংশ হলেও করব। তো চলো তাড়াতাড়ি করে নিই, করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো গাজরের হালুয়ার জন্য আমাদের তো গাজরগুলো ভালো করে কেটে নিয়েছি। তো চলো গ্রেট করে নেওয়ার পর এদিকে আমরা ইন্ডাকশানের মধ্যেই আজকে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। তো এদিকে আমরা বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুল ফ্যাট মিল্কটাই নিয়েছি। তো কারণ গাজরের হালুয়ার জন্য ফুল ফ্যাট মিল্কটাই বেস্ট ভালো হয়। তো নিয়েছি তো 500 ml এর মতো। তো নিয়ে এবার এটাতেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। ভালো করে দুধটাকে গরম করে নেব। তো গরম হয়ে যাওয়ার পরে গাজরগুলো দিয়ে দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো। আর তোমরা কারা কারা এই শীতকালে গাজরের হালুয়া বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরাও তো ট্রাই করছি, মনে হয় এই নিয়ে এর আগের বছরও বানিয়েছিলাম, এই বছরও বানালাম। এই বছর একটু বেশি করেই করছি, কারণ আগের বছর তো খুব ভালো হয়েছিল, এই বছরও খুব ভালো হবে আশা করছি। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা। এখন তো দুধের মধ্যে গাজরগুলো তুলে দিলাম। তো এরপর দুধের সঙ্গে গাজরটা ভালো করে সেদ্ধ করে নেব। এ তো বনুও করছে মাঝে মাঝে, এদিকে আমিও করছি রান্নাটা, দুজনে মিলে করছি, বেশ ভালোও লাগছে। তো চলো এদিকে তো প্রায় দুধটা তো অনেকটাই কমে এসেছে, আর গাজরগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আরও মোটামুটি করতে হবে, এখন অনেকটাই করব। তো তোমাদেরকে সম্পূর্ণটাই শেয়ার করবো যে দুধের মধ্যে আমরা কী কী ইউজ করছি গাজরের হালুয়াতে।
অনেকটাই তো গাজর প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর দুধের পরিমাণটাও প্রায় নেই বললেই চলে, প্রায় অনেকটাই কমেছে। এর মধ্যে আমরা ইউজ করব 1 প্যাকেটের মতো ওই মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ ইউজ করব। তো চলো এর মধ্যে দিয়ে দিই, কারণ টেস্টটা খুব সুন্দর আসবে। আর আমরা শেষের দিকে একেবারে মানে সুগার মানে চিনিটা ইউজ করব। তো এখন দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো দুধটা। তো গুঁড়ো দুধের সঙ্গে গাজরটা ভালো করে মিক্স করে নেব। তো নেওয়ার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে খোয়া ক্ষীর। এটা আমরা মিষ্টির দোকান থেকেই খোয়া ক্ষীর কিনেছিলাম, ওই 50 গ্রামের মতো। তো এর মধ্যে দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা দিলে কি আরও সুন্দর হয়। আর তারপরে একটু দিয়ে দেবো হচ্ছে ওই ঘি দিয়ে দেবো একেবারে শেষে। তো চিনিটা দেওয়ার পরই দেবো ঘি। তো দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কাজু বাদাম, কাজু কিশমিশ দিয়ে থেকে দিয়ে দেবো খোয়া ক্ষীর। তো দিয়ে দেওয়ার পরই তো একটা কন্টেনার মানে কেক টিনের মধ্যে মোল্ডের মধ্যে রেখে দেবো। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর থেকে আবারও দিয়ে দেবো একটুখানি কাজু কিশমিশ আর খোয়া ক্ষীর দিয়ে, ব্যাস হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আরও নিত্য নতুন ব্লগ আসছে। তো টাটা আজকের মতো। তো নেক্সট ভিডিও খুব ভালো হবে। তো সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।